কাঁচা ঘাস। এখন কাঁচা ঘাস সবসময় পাওয়া যায় না, সিজনে পাওয়া যায় কি, ধান সবসময় পাওয়া যায় না। চাল যদি 12 মাস উৎপাদন করা যাইতো, তাহলে এই বছর উনি মনে করবে যে আমি জানুয়ারি মাসে ধান লাগাবো, তারপরে ভুট্টা লাগাবো, ফের পরে ধান লাগাবো, আমার ভাতের চাল যখন দরকার তখন ধান লাগাবো। তো সব সময় হয় না। তো ঘাস সব সময় হয় না। তো না হওয়ার কারণে ঘাসটাকে সংরক্ষণ করার দুইটা পদ্ধতি। এক হচ্ছে শুকায় গড় করা। আমরা খালি জানি ধান কাটে এনে শুকাইলে ওইটাই গড়, গমেরও কিন্তু ওইটাও গড়, ওইটাও কিন্তু গরুকে খাওয়ানো যায় এবং অনেক পুষ্টি। ভুট্টার ডেটাটা ওইটাও প্রসেস করে খাওয়ানো যায়, কুষারের ইটা ওইটাও প্রসেস করে খাওয়ানো যায়, কাউনের ডেটাটা ওইটাও প্রসেস করে খাওয়ানো যায়। তো শুকায় যদি কোনো গাছ রাখেন তাহলে ওইটা হচ্ছে গড়, খড় বা গড় যেটাই বলেন। আর যেটা আপনি কাঁচা অবস্থায় ছোট ছোট করে চপিং করে পচানিতে দিবেন বাতাস ছাড়া জায়গায়, এটা বস্তার মধ্যে হইতে পারে, প্লাস্টিকের বস্তা, অথবা গর্ত করে আপনি যদি বন্ধ করে রাখেন, বাতাসটা বাইর করে নেন, তাহলে ওইটা সাইলেজ হয়ে যাবে এবং 21 দিন পর এটা একটা পারফেক্ট সাইলেজ হয়, পচানি ধরে ওখানে কাঁচা ইয়া থাকে, এবং এইটা আপনার 2 বছর পর্যন্ত রাখা যায়। তো এগুলো হচ্ছে আপদকালীন খাবার। কারণ আমাদের যেহেতু কাঁচা ঘাস নাই, আমাদের যেহেতু দানাদার খাদ্যের দাম বেশি, তাইলে আমরা ভুট্টার সাইলেজ করে গরুকে খাওয়াইতে পারি। ভুট্টার গাছটা যখন এই ফাটাইলে এরকম করে ইয়া করলে ওই যে দুধ ভাব আসে না ভুট্টাটা, ওই সময়টাতে গোটা গাছটা কাটে পাতা সহ আপনি হচ্ছে বস্তার মধ্যে বন্দি করে রাখবেন। কোনো এখানে রকেট সায়েন্সের দরকার নাই, খালি বাতাসটা ভালো মতো বাইর করতে হবে। এই 3 সপ্তাহ গেলে এটা আপনার সাইলেজ, যেদিন খুলবেন সেদিন খুলে খাওয়াই দিতে পারবেন। এবং বলা হচ্ছে আপনি যদি সাইলেজ খাওয়ান তাহলে কিন্তু আপনার গড়ও কম লাগবে। মাঝখানে গড়ের দাম খুব বেশি গেছিল, এখন মনে হয় একটু কম, প্রায় 600 টাকা পড়ে গেছিল। তো এই ভুট্টার সাইলেজটা আপনি গড়ও কম লাগবে, ঘাসও কম লাগবে, পাশাপাশি আপনার দানাদার খরচটাও কমানো যাবে। এটা হিসাবের ব্যাপার, আজকে এটা আলোচনা করবো না, এটা কঠিন হয়ে যাবে। তো আমরা যেটা বলতেছিলাম, কোন জায়গাটায় বলতেছিলাম আমরা সাইলেজের আগে, কেউ মনে রাখছে কেউ রাখে নাই। ভুট্টাটা ভেঙে দিতে হবে। এটা আপনি একবারে আটা করে যদি না দেন তাও হবে, মোটামুটি 3-4 ভাগ যদি হয়। তবে শুকনা দানাদার খাবারটা দেওয়ার নিয়ম সব থেকে ভালো পদ্ধতি। গরুর বেশিরভাগ রোগ কিন্তু যতলান রোগ মরে যায় তার থেকে বেশি পেট ফাঁপা, ফুড পয়জনিং, পাতলা পায়খানা, এগুলা বেশি না। তো এগুলা আপনারা একটা টিপসে দূর করতে পারবেন যদি ঘাস, গড় আর এই দানা খাবারটা একসঙ্গে মিশাই দেন, যেটাকে আপনারা বলেন ছানি করা, বুঝছেন? এটাকে ইংরেজিতে বলতেছে TMR, আর বাংলায় হচ্ছে ছানি, আমার দেশি ভাষায় খিচুড়ি। তো গরুকে এইভাবে যদি ঘাস, গড় আর হচ্ছে আপনার দানাদার খাবার, যে খাবারটা খাওয়াচ্ছেন সারাদিনে 2 ভাগে ভাগ করে নেবেন। একটা গরুকে কতটুকু খাওয়াচ্ছেন আপনার মাথায় তো আছে, যেটাকে আমি এতটুকু খাওয়াই, ওইটা খালি আপনি করবেন কি, গড় দিয়ে দিলেন, সকালকার গড়টা, সকালকার ঘাসটা, সকালকার দানাটা একখানে সুন্দর করে দিয়ে দিলেন। ও যখন একসাথে খাবে তখন পুষ্টিমানটা সর্বোচ্চ পাবে, পাশাপাশি ওর পেটের মধ্যে কোনো প্রকারের বদহজম হওয়ার সম্ভাবনা নাই। কারণ গরুর যে হজম প্রক্রিয়াটা আছে, এই হজম প্রক্রিয়াটা আমাদের মতো না। গরুর পাকস্থলী কিন্তু 4টা, বড় যে পাকট এটা আছে না, গোবরি বলেন না আপনারা, এটা রুমেন, এইটাতে যত পোকামাকড় আছে এই পোকামাকড় গুলা খায়া হজম করে। আমরা বলি না কি রে তোর পোকা লাগি সব মরে গেছে নাকি পেটের, বলে না যে একদম মানে ইয়া করতে পারিস না। তো এই গরুটার খাবারটা যেহেতু পরোক্ষভাবে হজম হয়, তাহলে আপনি যদি এইভাবে মিক্সড করে খাওয়ান তাহলে ওরা মরে না। এই যে আপনি ভাত বেশি করে গরুটা খাই নিলে পোকাগুলা মারা যায় কেন? ভাত বেশি করে খেলে ওখানে পচানি ধরে, পন্তা হইলে গ্যাস হয় না একটা, পন্তা যদি আমরা দেই, এগুলাকে আরো বেশি পচাইলে কি হয়, বাংলা মদ না ওই যখন আপনি ধরেন যে সুইপার বা মেথর ওই যাবেন তখন কিন্তু ওরা ওইগুলো বানায় পচানি দিয়ে। তো এইটা পেটের মধ্যে পচা শুরু করে, এখানে প্রচুর পানি আছে না পাকস্থলীতে গরুটার, তো ওই পানিতে পচানি যখন ধরে গ্যাস হয়, গ্যাস হয়ে পোকাগুলো মারা যায়। এখন পোকা যদি মারা যায় গ্যাস কমবে না বাড়বে? আরো বাড়বে। তখন একদম পেট ফুটে ঢাক। এই পাশে যে একটা পর্দা আছে না, গরুটা কাটেন, কাটার এখানে একটা পর্দা পান না, কলিজা গুদ্দালা আলাদা, নারী বুড়িলা আলাদা। তো এই কলিজাটা পর্দাটা ফাইটা হাটের মধ্যে, লাঞ্চের মধ্যে চাপ পড়ে, তখন গরুটা পরে ছটপটে মরে যায়। ওই তাড়াতাড়ি দেখবেন যে পেট ফুটা করে গ্যাস বাইর করতেছে, ডাক্তার আসে, অথবা স্যালাইন করতেছে, হজমের পাতলা পায়খানা করার ওষুধ খাওয়াচ্ছেন, আদা খাওয়াচ্ছেন, অনেক কিছু। তো আপনারা যদি এইভাবে করে খাবারটা খাওয়ান, এই দানাদার খাবার, ঘাস আর হচ্ছে গড় একসঙ্গে দিয়ে দিলেন, তাইলে আর কোনো ঝামেলা নেই। বুঝছেন বিষয়টা? এইটা একটা ভালো পদ্ধতি, তাহলে পুষ্টিমানটা ভালো থাকলো। আরেকটা আমরা ঝামেলা করি, সেটা হচ্ছে, এটা বললাম কি করবেন, কি করা যাবে না, এবার একটা বলবো খালি, সেটা হচ্ছে লবণ। 1 কেজি লবণ কারো যদি 3টা গরু থাকে কতদিন যাবে? তাহলে একটা গরু কতখানকে লবণ খাচ্ছে? দেখেন একজন কিন্তু বলতেছিল এখানে যে গরম পানির খাওয়ার অভ্যাস করছি। অনেক গরু আছে লবণ না দিলে আর খায় না। বিশ্বাস করেন, ছোট বাচ্চাগুলা যে চিপস খায় না, 1 কেজি আলু কয় টাকা বেচছেন এবার?
আচ্ছা একটা হ্যাঁ 3-4 টাকা। একটা বলেন তো আমাকে, একটা চিপসের প্যাকেটে কত গ্রাম চিপস থাকে? দাম কত? কেজিটা কত হইল আলুর? দেখেন 1000 টাকা চলে গেল কোথায়? 4 টাকার আলু 1000 টাকা বিক্রি হচ্ছে। কখনো কি চিপস নিজে খায় দেখছেন? বাচ্চাদেরকে যেটা আমরা খাওয়াই ওখানে টেস্টিং সল্ট থাকে, যেটা বাচ্চাদের মস্তিষ্ক দেখবেন রাগ হচ্ছে খুব, আমাদের বাচ্চাগুলোকে আমরা মানাইতে পারি না, একবার যদি লোভ ধরে ওইটাই খাবে। কারণ কি? ওইটা জিভে স্বাদ লাগে। তো এই লবণ শুধু স্বাদ বাড়ায় কিন্তু নীরবে ক্ষতি করে যায় অনেক। এখন গরুর কি ক্ষতি করতেছে? আমরা এই লবণটা এত পরিমাণে বেশি খাওয়াচ্ছি, শুধুমাত্র ওই যে সময় বীজ দেন আর বাচ্চা হওয়ার পর পর, তাছাড়া সমানে গরুকে পানি খাওয়ানোর জন্য এই লবণ দেন। এই লবণটা শরীরে যখন ঢুকবে তখন শরীরে পানি শূন্যতা তৈরি করবে। যেই লোক ভাত নুন ছাড়া খাইতে পারে না, ওর পিপাসা কম না বেশি? একটু নিজে খেয়াল করে দেখবেন, পিপাসাটা বেশি হবে। হাই প্রেশার হইলে কি হয়? আমাদের হার্ট আছে, রক্ত আছে, প্রেশার আছে। গরুর হার্ট আর রক্ত নাই, গরুরও কিন্তু প্রেশারটা বাড়ে। দেখবেন যে গরুর এই ধরনের সমস্যার জন্য যখন তার হচ্ছে লবণ বেশি খাইলো, তার পানির প্রবণ চাহিদা বাড়ে যায়, যার কারণে দেখবেন যে সে তার ইচ্ছার থেকে, তার প্রয়োজনের থেকে বেশি পানি খাই ফেলতেছে। তখন কিন্তু এটা ক্ষতি হয়, তখন হয়ে যায় পেট বড়। হঠাৎ করে আপনি করছেন যে পানি বন্ধ করে দাও, গরুটার পেট কমে ফেলতে হবে, কিন্তু তখন আর কমে না, দেখবেন যে গরু আরো শুকায় যাচ্ছে। তো সেক্ষেত্রে সাবধান। শুধু এইটা না, এই লবণটা যায় জরায়ুতে কাজ করে। এই যে গুডুল আছে না, গুডুল খেলি না আমরা, দুইটা এরকম করে ফাঁকা, নিচের দিকে একটা ধরার থাকে, ঠিক এরকম হচ্ছে গরুর জরায়ুটা। তো এই জরায়ুটাতে শেষের দিকে গুডুলের এই মাথাগুলাতে থাকে হচ্ছে ডিম্বনালী, যেখান থেকে ডিম উৎপন্ন হয়। মুরগি কাটছেন না, ডিমালা হাঁস মুরগি, দেখবেন যে এক পাশ থেকে লাইন লাইন হয়ে ডিমের ছাড়াগুলা ডিম আসতেছে। আর যদি দেখেন যে ডিম ধরার আগে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আজকে রাতে পারবে, তাহলে দেখবেন একটা ডিম তৈরি হয়ে আছে বড়, এরকম দেখছেন না? ঠিক এইরকম একটা ডিম তৈরি হয় প্রতি মাসে 17 থেকে 21 দিনে গরুটার, ছাগলটার ওই ইটার মধ্যে। তো এইটা যখন হয়ে আসে, তো এই পরিস্ফুটনে ভেজাল করে এই লবণ। তারপরে বাচ্চাটা যখন থাকে, বাচ্চা ধানিটা, এইটার ক্ষতি করে হচ্ছে এই লবণ, অতিরিক্ত লবণ। তাহলে অতিরিক্ত লবণ কিন্তু আমরা নিজেই এই অল্প টাকার জিনিস পাচ্ছি, মানে সস্তা পাইলে আলকাতরা খাওয়াচ্ছি, আর টনে টনে খাওয়াচ্ছেন, আর হচ্ছে গরু এইভাবে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কতটুকু বলতেছি, আমার শেষ করতে দেন। তাহলে আমরা এখন কতটুকু খাওয়াবো? 100 কেজি যদি একটা গরুর ওজন হয়, ওকে খাওয়াবো 10 গ্রাম, 1%। 100 কেজি হইলে 10 গ্রাম, ঠিক আছে? মানে ওকে 1 কেজি, এটা খাবারটাও শিখে নেন। 100 কেজি যদি গরুটার ওজন হয়, মানে ওর যদি 55 কেজি 60 কেজি গোস্ত হয়, গোশের হিসাব ধরেন, যদি 1.5 মন, 1 মন থেকে 1.5 মন গোস হয়, তাহলে ওকে খাওয়াইতে হবে 10 গ্রাম। এখন হিসাব করেন, তাহলে মোটামুটি আমরা হিসাব করে দেখছি একটা ছোট থেকে বড় গরুর 30 থেকে 50 গ্রাম লবণ খাওয়াইলে যথেষ্ট। 50 গ্রাম মানে 500 কেজি ওজন, তাহলে বড় ফ্রিজিয়ান গরু। আর আমাদের যে দেশি গরুগুলো আছে মোটামুটি 200-250-300 কেজি হয়, যেগুলো একটু ভালো জাতের, আর একটু কম হইলে আরো কম। তো এইভাবে লবণের পরিমাণটা কমায় নিয়ে আসবেন। আরো যদি ভালো চান, তাহলে ওই যে পানিটা, তাহলে এখন পানিটা কিভাবে খাওয়াবো? এটা চলে গেল, দানাদার খাবার গেল, খড় গেল, তারপর হচ্ছে আপনার ঘাস গেল, তাহলে এখন পানিটা কিভাবে খাওয়াবো? পানিটা ওকে দিয়ে দিতে হবে ফ্রি 24 ঘন্টা। যে জায়গাটা বাঁধে রাখতেছেন ওই জায়গাটাতে খালি টিউবওয়েল থেকে ডাইরেক্ট, শীতের সময় ঠান্ডা পানি আসে না, গরম পানি, আর গরমের সময় আল্লাহ ব্যবস্থা করে দিছে, ওই পানিটা ওখানে দিয়ে দেন, ফ্রেশ পানিটা দিয়ে দেন। গরুটা তার ইচ্ছা মতো খাক, তার যতটুকু চাহিদা। যদি গরম বেশি হয় পানি বেশি খাবে, যদি তার শুকনা খাবার বেশি খায় পানি বেশি খাবে, যদি তার কৃমি ওষুধ দেন সে পানি বেশি খাবে, যদি কাঁচা ঘাস বেশি খায় পানি কম খাবে, যদি শীত থাকে পানি কম খাবে, ওর মতো করে খাক, ইচ্ছা মতো খাক। তাইলে হবে কি, আপনার গরুটার স্বাস্থ্য ভালো থাকবে এবং হচ্ছে আপনার গরুটার প্রজনন স্বাস্থ্যটাও ভালো থাকবে। একটা লাস্ট দোগাচির উদাহরণ দেই। লোকটা ক্যাটোফস থেকে শুরু করে ক্যাটোফোর্স প্লাস এরকম 3-4টা কোম্পানির ওষুধ ব্যবহার করছে, যেগুলো আপনারা মোটা তাজার জন্য ব্যবহার করেন। আরো ভিটামিন খাওয়াইছে, লিভার টনিক খাওয়াইছে, ফ্যাট পাউডার খাওয়াইছে, গরু মোটা হয় না কুরবানির আগে আগে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটা ওষুধ লিখে দিই। 10 দিন পর আসছে, কয় ভাই আমার গরুর কেমন পরিবর্তন দেখি না। আমি তখন বললাম বসেন তো, আমি চিন্তা করতেছি গরুটারে খাবার কতটুকু খাওয়ান, খাবারও ঠিক খাওয়াচ্ছে। আমি বললাম পানি কতটুকু খাওয়ান, কয় ভাই পানি মাত্র 10 লিটার খাওয়াই। পানি 10 লিটার খাওয়ান? এত বড় গরুকে, আপনার গরুকে 30 থেকে 40 লিটার পানি খাওয়াইতে হবে, আপনি 10 লিটার খাওয়ান? বলছে ভাই পেট বড় হয়ে যাবে। আমি বললাম গরুটাকে পানি খাওয়া শুরু করেন তো। আমি একটা স্যালাইন লিখে দিলাম, আমি কিন্তু কিছু করি না, খুলে একটা স্যালাইন লিখে দিলাম, এটা পানিতে করে দিবেন। গরুটাকে পানি খাওয়ানো শুরু করছে, 1 মাস পর আসে বলতেছে ভাই চেহারা পরিবর্তন হয়ে গেছে। তার মানে শুধুমাত্র পানির কারণে তার হচ্ছে স্বাস্থ্য বাড়েনি। কেন দেখেন,
ঘাম দিয়ে পানি বের হচ্ছে, প্রস্রাব দিয়ে পানি বের হয়, পায়খানা দিয়ে পানি বের হয়, দুধ দিয়ে পানি বের হয়, যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন পানি বের হয়, যখন জাবর কাটে তখনও পানি বের হয়। তাহলে পানি ঢোকার রাস্তা কয়টা? একটাই, শুধু খাবার। আপনি যদি কাঁচা ঘাস না থাকে, খালি গড় আর দানার উপরে থাকে, তাহলে কিন্তু ওর জীবন শেষ। পানি তাকে বেশি খাইতে হবে, সে বেশি পানি দিতে হবে, কিন্তু আমরা তো এটা করি না। তো সেক্ষেত্রে পানির